মধ্যে সবচেয়ে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সালাম ও অভিবাদন। মানুষকে এক অপরের সঙ্গে সাক্ষাৎ হলে একটি বিশেষ অভ্যর্থনার বাক্য এক অপরকে বিনিময় করা। এখন এই কালচার ও সভ্যতা হয়তো বলবেন যে প্রায় সব জাতির কাছেই আছে, জি হয়তো সব জাতির কাছেই আছে, কিন্তু তাদের সেই বাক্যটি এবং ইসলামের দেওয়া এই বাক্যটির মধ্যে কি পার্থক্য আছে এটা একটু বুঝতে হবে। ধরে নেন ইংলিশ ভাষায় বা ইংলিশ ভাষীরা যখন এক অপরের সাথে সাক্ষাৎ করছে তখন তারা বলছে গুড মর্নিং, শুভ সকাল, আবার রাত হলে গুড নাইট, এভাবে গুড ইভিনিং সহ ইত্যাদি যা কিছু হয়। হয়তো অন্য কিছু সভ্যতায় নমস্কার বা নমস্তে এ কথাও তারা বলে, আরো হয়তো অন্য সভ্যতায় আরো অন্য কিছু বলে। কিন্তু ইসলাম আমাদেরকে এখানে যেই বিধানটি দিয়েছে, যে আদবটি এবং যে শিষ্টাচারটি শিক্ষা দিয়েছে, সেটি হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করার সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বের বাক্যগুলি আর এই বাক্যের অর্থের মধ্যে একটু চিন্তা করেন। আসসালামু আলাইকুম মানে তোমাদের উপর বা তোমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আল্লাহর দয়া অনুকম্পা বর্ষিত হোক এবং তার বরকত তার কল্যাণ বর্ষিত হোক। তোমার উপর শান্তি বর্ষণ হোক, তোমার উপর আল্লাহর দয়া করুণা ও কল্যাণ বর্ষণ হোক। বলেন তো এই অর্থটি অন্য কোনো অভিবাদনে কি পাওয়া যায়? সেজন্য আজ একজন মানুষ যদি ছোট হয় তাকেও এই কথা বললে কোনো অসুবিধা নেই, যদি বড় হয় তাকে বললেও কোনো অসুবিধা নেই। যদি কেউ সুস্থ থাকে তাকে যদি বলেন তোমার উপর শান্তি বর্ষিত হোক তাতেও অসুবিধা নেই। যদি কেউ অসুস্থ থাকে তাকে বললে আরো মানানসই যে তোমার উপর শান্তি বর্ষিত। কিন্তু একজন মানুষের সকালে যদি চরম তার অসুখ বা কোনো বিপদ আপদ থাকে আর আপনি যদি ওই সময় তাকে বলেন গুড মর্নিং, তোমার সকালটা শুভ হোক, অথচ তার সকালে এই সময় অনেক বিপদ আপদ, বলেন তো মানালো? আসলে সত্যিকারের কথাটা কি মানালো? কিন্তু ইসলামের অভিবাদনটি এমন একটি অভিবাদন, আমাদের এই সভ্যতাটি একটি এমন সভ্যতা যে যদি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সে থাকে আর আপনি যদি তাকে বলেন যে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তাহলে সেই লোকের জন্য সেটা প্রযোজ্য। আর এটা জীবিত মানুষের জন্য তো প্রযোজ্য, মৃত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। কারণ মৃত ব্যক্তিদের যদি কবরের শাস্তি হয় কিংবা শান্তিতে থাকে, তো শান্তিতে থাকলে আরো তার শান্তিময় হোক, আর যদি অশান্তিতে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করা হলো যে হে আল্লাহ, এই মৃত এই কবরবাসীর উপর তুমি শান্তি বর্ষণ করো। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করতেন তখন কি বলতেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইয়ারহামুল্লাহু মিন্না ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো মৃতরা তো সালামের উত্তর দেয় না, মৃতদের তো এক অপরের সঙ্গে সাক্ষাতে তাদেরকে এক অপরকে অভিবাদন নয়, কিন্তু এই বাক্যটি মৃতদের জন্য একটি দোয়া স্বরূপ। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতেন। আমি একটু ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটি শেখ আবু তাহের বর্ধমানের বরাতে বলা হয়। তিনি একদা এক রাতে কলকাতায় অবস্থান করছিলেন, তার পিরিয়ডে হয়তো আজ থেকে 50-60 বছর আগের ঘটনা। এই সময় তিনি যখন সেখানে অবস্থান করেন হঠাৎ রাত্রিবেলা ঘূর্ণিঝড় আসে। ঘূর্ণিঝড়ের ফলে
জানা কথা, ঝড় হলে আমাদের দেশে কারেন্ট অফ করে দেওয়া হয়। আর বিশেষ বিশেষ ঝড় হলে গাছপালা ইত্যাদি পড়ে গেলে সেই কারেন্টও চলে যায়, রাস্তাঘাটও যানজট লেগে যায়। আর কারেন্ট চলে গেলে সিটিতে, শহরে তো পানিও পাওয়া যাবে না। আর বিশেষ করে যেগুলো বহুতল ভবন, সেখানে পানীয় ব্যবস্থা থাকবে না। এরকম এক রাত্রিবেলায় তিনি বলছেন, আমি কলকাতায় এরকম এক হোটেলে এই অবস্থা। সকাল হলো, সকাল হওয়ার পর এখন আমি নামাজ পড়ার জন্য পানির নেওয়ার জন্য বাথরুমে যাচ্ছি, তো পানি পেলাম না। কারণ যে ঘূর্ণিঝড়ের কারণে কারেন্ট অফ হওয়াতে বহুতল ভবনে পানি তোলা হয়নি, পানির ব্যবস্থা নেই, এটা শেষ হয়ে গেছে। বলছে এখন এরকম অবস্থায় কোন রকম করে আমি ফজরের নামাজ পড়লাম, কিন্তু যেহেতু চারিদিকে অন্ধকার, কারেন্ট নাই, তো এই অবস্থায় মানুষকে দেখলাম কেউ এক অপরকে বলছে গুড মর্নিং। বলছে আমি মনে মনে ভাবছি যে আজকের সকালটা তো আমার গুড নয়, কারণ সকালে উঠে আমার কাছে পানিও নেই, লাইটও নেই, বাতিও নেই, আবার কোনো খাবার দাবারও ব্যবস্থা করতে পারছি না। এই সকল অবস্থায় তো এখানে গুড হলো কিভাবে? তো এই কথাটি মনে পড়লো যে অনেক সময় এই গুড মর্নিং কথাটা সব সময় হয় না। মানুষ বিপদ আপদে থাকলে ওই সময় সেটা মানে শুভ সকালটা তার হয় না, তার সকালটা কষ্টের থাকে। যাই হোক, আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা হলো একটি ইসলামিক অভিবাদন যেটা আমাদেরকে ইসলাম দিয়েছে, আমাদেরকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সেই বাক্যটির মধ্যে কতখানি উন্নত এবং তার মিনিংটা কতখানি, তার অর্থটা কতখানি উঁচু এবং কতখানি ব্যাপক অর্থ, যেটা সব স্থানে সব সময়ের জন্য সব ক্ষেত্রে প্রযোজ্য। এই যে একটা আমাদের ইসলামিক সভ্যতা, এখন আমরা যদি এটা না বুঝি আর না চিনি, আর আমরা আজ ওই সালামটা দেওয়া ছেড়ে আমরা যদি এখন সবাই গুড মর্নিং আর গুড ইভিনিং এ চলে যাই, তাহলে এটাকে বলা হয় নিজের সভ্যতা এবং কালচারকে বর্জন করা। অথচ নিজের কালচারটি অন্যান্য কালচারের চাইতে হয়তো অনেক উন্নত।